বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফার্স্ট ব্লাস্ট টি-20 সিজন 2 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা 6টায়। ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের কাছে 27 রানে হেরে রানার্স আপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। শক্তিশালী 216 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করলেও মাঝের ওভারে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে বসুন্ধরা। বসুন্ধরা স্ট্রাইকার্স টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ করছিল। দলটির অধিনায়ক শেজাদ আকবর সোবহান ব্যাটে বলে দারুণ পারফর্ম করছিল, কিন্তু ফাইনালে মিডল অর্ডারের ব্যর্থতায় ভুগতে হয়েছে দলকে। নিজের 6 বলে 14 রান করেন, যেখানে 1-4 ও 1 ছক্কায় করেন 14 রান। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মার্কেন্টাইল ব্যাংক। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 215 রান তোলে মার্কেন্টাইল। নতুন বলে শেজাদ আকবর সোবহান ও বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহরিয়ার তানিম চাপ ধরে রাখেন শুরু থেকেই, কিন্তু শেষ পর্যন্ত অন্য বোলারদের খরুচে বোলিংয়ে তা ভেস্তে যায়। 216 রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে 1 উইকেটে 51 রান তুলেছিল স্ট্রাইকার্স, কিন্তু মিডল ওভারে মার্কেন্টাইল ব্যাংকের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে রানের গতি কমে আসে। শেষ দিকে অধিনায়ক শেজাদ আকবর সোবহান 6 বলে 14 রানের ঝড়ো ইনিংসে ম্যাচ ফিরিয়ে আনার চেষ্টা করলেও স্টাম্পিং হয়ে ফিরে গেলে স্ট্রাইকার্সের আশা একেবারেই নিভে যায়। ফলে 26 রানের জয় তুলে এই আসরের চ্যাম্পিয়ন হয় মার্কেন্টাইল ব্যাংক। সব মিলিয়ে নির্ধারিত 20 ওভারে মার্কেন্টাইল ব্যাংক তোলে 5 উইকেটে 215 রান। জবাবে লড়াই করেও 26 রানে হেরে রানার্স আপ হয়েই ফিরতে হয় বসুন্ধরা স্ট্রাইকার্সকে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।